জয় হিন্দ, বন্দে মাতরম। প্রিয় বন্ধুরা, লেটেস্ট আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি। তোমাদের অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গেছে শিলিগুড়ির সালুপাড়া র্যালি, ঠিক আছে? তো ভাই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার কাছে একটা নোটিশ এসেছে, তোমাদের জলদি ভিডিও নিয়ে আসবো। তো ভাই একদিন লেট হয়েছে, এই জন্য সরি। কারণ ভাই লেট হওয়ার কারণটা কি জানো? আমি র্যালিটা কনফার্ম করছিলাম যে অ্যাকচুয়ালি র্যালিটা কনফার্ম কি কনফার্ম না। কারণ ভাই দেখো, র্যালি তোমাদের কোর্টার র্যালি তো অনেক নোটিশ ভাইরাল হয় এদিক ওদিক করে, কিন্তু ভাই দেখো আমাকে তোমরা হাজারো ছেলে আমার উপরে ভরসা করে আছে যে দাদা ভিডিও করলেই মানে জেনে নেবো যে কনফার্ম র্যালি আমাদের। তো ভাই এটার জন্য আমাকে অনেক ঘাটাঘাটি করে, ঠিক আছে, রিপ্লাই পেয়েছি রাত্রে বেলায়। তো আমি এখন ভিডিও করছি, কেননা দেখো একদিন টাইম লেগে গেল মানে কনফার্ম করতে। কেননা আমি যেসব জায়গা থেকে আপডেট নিই, আমি এই আপডেট নিয়েছিলাম যে আমাকে তারপরে বলে যে র্যালি কনফার্ম ভাই, ঠিক আছে। র্যালি বিএসএফ গেটে লাইন হবে, মানে বিএসএফ এর গেটের সামনে যে এটা আছে 2 নম্বর গেট, যেখানে গত বছর হয়েছিল সেখানে কিন্তু র্যালি হবে। আর আরো বলছে যে আমার জয়েনিং কবে সে ব্যাপারে আমাকে পড়ছিল। চলো বাকি কথা হচ্ছে, তো তোমাদের ফাইনালি র্যালি চলে এসেছে। তো আমি ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, কবে র্যালি, A to Z। আর আর শোনো, নোটিশ আমি তোমাদেরকে বলেছিলাম মার্চে আসবে, তো এসেছে কি এসছে কি আসেনি তোমরা দেখতেই পেলে। অলরেডি হিমাচল প্রদেশের অ্যাপ্লিকেশন চলছে, চলবে 4 তারিখ 5 তারিখ অব্দি অ্যাপ্লিকেশন। 6 তারিখে অ্যাডমিট দেবে হিমাচল প্রদেশের। আর হিমাচল প্রদেশের র্যালি দেখে দিয়েছে, তোমাদেরকে বলে দিয়েছি 10 তারিখ থেকে 16 তারিখ, যে কোনো ডেটে তোমাদের ফেলতে পারে। যারা অ্যাপ্লিকেশন করবে ওখানে যেতে পারো। দ্বিতীয় র্যালি আরেকটা এসছে, সেটাও আমি ভিডিও করে দেবো, সন্ধ্যাবেলায় করে দেবো, যাও ওকে। আর এই যে র্যালিটা এসছে শিলিগুড়ির, কি বললাম, শিলিগুড়ির একটা র্যালি এসছে, এখনো শিলিগুড়ির আরেকটা র্যালি আসবে, এবং অরুণাচল প্রদেশের র্যালি আসবে এখনো। এখনো সিকিমের আছে, এখনো 3টে র্যালি আসবে, 3টে। আর একটা ভিডিও করবো, মানে ওটালে 4টে হিসাবে। তো বলে দিচ্ছি, এখানে সর্বপ্রথম বলছি ভ্যাকান্সি এসছে 600টা। 600 ভ্যাকান্সি, কমসে কম 200 ছেলে প্লাস রিজার্ভ রাখবে। কারণ অনেক ছেলে জয়েনিং করে না, অনেক ছেলে 2-3 জায়গাতে ফিট হয়ে থাকে, যে যেখানে আগে দেখে সেখানে চলে যায়। দেখো অনেক ছেলে কমেন্ট করে দিলাম, আমি ধরো এক জায়গাতে ফিট হলাম, আমি ধরো হিমাচল প্রদেশে ফিট হলাম। দেখো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, শিলিগুড়ি, এখানে অল ওভার ইন্ডিয়ার ছেলে সবাই যেতে পারে সব জায়গাতে। আরেকটা জিনিস কনফিউজ, আমি যদি শিলিগুড়িতে ফিট হই, আমি কি সিকিমে আবার র্যালি করতে পারবো? বিলকুল পারবে, কোনো অসুবিধা নেই। তুমি 2 জায়গায় 4 জায়গায় সব জায়গায় করতে পারবে, তুমি সব জায়গায় ফিট হোক না, তোমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার এখানে বলছো, তুমি যদি কোনো জায়গাতে 1 থেকে 600-এর মধ্যে তুমি যদি ধরো তোমার কুপন নাম্বার থাকে, আর তুমি যদি ফিট হয়ে থাকো, তো 200 জায়গায় না জায়গায় দরকার, কারণ তোমার তো কনফার্ম হয়ে যাচ্ছে, বেকার তুমি 200 জায়গায় করবে, বেকার একটা ছেলে সেখানে পেয়ে যাবে, আমার কাছে এটাই বলে, ঠিক আছে। তো বেশি কথা না বলে দেখে নাও। এইখানে তোমাদের স্যালারি দেওয়া হবে কত জানো? 30,600 টাকা। স্যালারি 600 টাকা তোমাদের বেড়েছে, গত বছর 30,000 টাকা দিয়েছিল, এবছর 30,600 টাকা স্যালারি দেওয়া হবে। বয়স থাকতে হবে 18 থেকে 40 মেরে ভাই, 18 থেকে 40 মেরে ভাই, হামেশা ইয়াদ রাখনা। 8 পাস হলে চলে যাবে ভাই, ঠিক আছে। 10 পাস হলেও কিন্তু এখানে চলে যাবে, ঠিক আছে, কোনো টেনশন কোনো দরকার নেই। ওকে, সিলেকশন প্রসেস হয়তো বললাম, ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টে কি হবে, তোমার 100 মিটার বা 200 মিটার রান করাবে, তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু 15 কেজি বা 20 কেজি বালির বস্তা দেবে, দিয়ে সেটা নিয়ে তোমাকে ছুটতে হবে, এটুকু কাজ। তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল হবে, নর্মাল আছে মেডিকেল, টেনশন কোনো দরকার নেই। 27 মাউন্টেন ডিভিশন, 286 মিডিয়াম রেজিমেন্ট অফ গ্রাউন্ড, সিভক রোড, ওই যে সিভক রোড মিলিটারি স্টেশন, সালুগড়া, যেখানে তোমাদের প্রত্যেক বছরে হয় র্যালি। শিলিগুড়ি সালুগড়া র্যালি, নিয়ার গেট 2, নিয়ার বিএসএফ ক্যাম্প। ওই তো 2 নম্বর গেম, আপনি যেটা মেসেজ করেছি সেটাই তোমাদেরকে বললাম, ঠিক আছে। আমি নোটিশটা কেবল ডাইরেক্ট এখনই খুলছি ভাই, ওকে। আমাকে বলে দিয়েছে স্যার, তো তারপর দেখছি যে হ্যাঁ, যে এখানে নিয়ার গেট বিএসএফ ক্যাম্প, ওই তো আমাকে যেটা রিপ্লাই দিয়েছিল সেটাই দেখলাম যে এখানে লেখা। তো টেনশন নাই, ভ্যাকান্সি 600 আছে, কোনো অ্যাপ্লিকেশন করার দরকার নাই, বারবার বলছি। আর তোমাদের র্যালি হবে, তোমরা দেখে নাও, এই মোটা মোটা করে লিখে দিলাম। এটা হচ্ছে 1, ঠিক আছে, এটা হচ্ছে 0, হ্যাঁ, এটা 0, এটা 4, এটা 2, 0, 2, 6, 1/4/2026, মানে এপ্রিল মাসের 1 তারিখে তোমাদের কিন্তু র্যালি, কনফার্ম র্যালি, ওকে। ডাউট ক্লিয়ার? ডাউট ক্লিয়ার, বিলকুল ডাউট ক্লিয়ার ভাই। এখানে কিন্তু অনলি ছেলেরাই কিন্তু যেতে পারবে, মেল ক্যান্ডিডেট, ফিমেলরা যেতে পারবে না, নো। আর সর্বপ্রথম বলছি, এখানে কিন্তু কোনো এক্সামের প্রয়োজন নেই, নো এক্সাম, নো, সবকিছু তো নাই, তাহলে আর কি বলবো, শুধু বাস রান করো 200 মিটার 100 মিটার বালুর বস্তা নিয়ে, মেডিকেল ফিট হও, সিলেকশন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার জয়েন লেটার দিয়ে দেবে, তোমাকে বলবো যে এই তারিখে তুমি রিপোর্ট করবা, এবং তোমাকে কলও করবে।
তো আশা করছি ডাউট ক্লিয়ার। ভিডিও যদি ভালো লাগে, এরকম ইন্টারেস্ট ভিডিও যদি তোমার চাও, তো ওয়েস্ট বেঙ্গল স্টাডি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ফলো করে রাখবে। আপডেট তোমরা সবসময় পেয়ে যাবে, হার দিন একদম 100% রিয়াল আপডেট। আমি এখন বলেছিলাম, জানুয়ারি মাসে বলেছিলাম রেজাল্ট তোমাদের মার্চে চলে আসবে। ভাই অ্যাকচুয়ালি কি জানো, যারা আমার সঙ্গে জুড়ে আছে না সেই সব চলে জানবে যে আমি কিরকম টাইপের ভিডিও বানাই। বাকি অনেক ছেলেকে মনে হবে তুমি একলাই ভিডিও বানাও, আর কেউ দুনিয়াতে ভিডিও বানায় না। ভাই দেখো, ভিডিও সবাই বানায়, বাট সবারই সব জায়গাতে ইন্টারেস্ট নাই, এটুকু মাথায় রাখবে। চাকরি তো ভাই সবাই পাই, কেউ অগ্নিবীরে পাই, কেউ টি আর্মিতে পাও, কেউ টি আর্মিতে পাই, কেউ বিএসএফ পাই, কেউ সিআরপিএফ পাই। কিন্তু মনপসন্দ চাকরি সবারই প্রথম ড্রিম কিন্তু আর্মি থাকে। ম্যাক্সিমাম ছেলে যারা প্যারামিলিটারি ফোর্সে চাকরি পায়, বিএসএফ সিআরপিএফ, তাদের প্রথম দিল কিন্তু আর্মিতে থাকে। আর্মিতে কোনো কারণে চাকরি হয় না, তারপরে কিন্তু প্যারামিলিটারি ফোর্সে ম্যাক্সিমাম ছেলে যায়। একটা ছেলে এরকম আছে যে আর্মিতে স্বপ্ন না দেখে বিএসএফ দেখে, এটা একটা ছেলে, কিন্তু ম্যাক্সিমাম ছেলে যখন ঝুঁক ওঠে না যে চাকরি করবো, আর্মির স্বপ্নটা সবাই আগে দেখে। ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তাই মনপসন্দ চাকরি যদি পাও না, মজা আলাদা, সেরকম ব্যাপার। ইন্টারেস্ট ইউটিউবার তো অনেক আছে, ইন্টারেস্ট সবার উপর হয় না ভাই, এটুকু মাথায় রাখবে। বুঝতে পারলে? তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও। ভিডিও বেশি লম্বা করছি না, নেক্সট ভিডিও আবার জলদি নিয়ে আসছি, আর একটা নোটিস এসছে। তবে তাহলে জয় হিন্দ। আর এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই, ডাইরেক্ট একদম ডকুমেন্টস চলে যাও। ডকুমেন্টস আমি হালকা পাতলা তোমাকে বলে দিচ্ছি। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমার মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট, জেরক্স, এইটা থাকলে এইটার সার্টিফিকেট জেরক্স, ডোমিসাইল সার্টিফিকেট পুরাতন হলে চলে যাবে, কোনো অসুবিধা নেই, 6 মাস 1 বছর হলে চলে যাবে ডোমিসাইল সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট তোমার এসসি এসটি ওবিসি কিছু থাকলে নিয়ে যাবা, তুমি যে জেনারেল হোক কিছু নিজের প্রয়োজন নেই। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড নিয়ে চলে যাবা, রেশন কার্ড নিয়ে চলে যাবা। কোনো ছেলে যদি দেখা গেল যে আমার প্যান কার্ড নাই বা ভোটার কার্ড নাই, তোমার আধার কার্ড নিয়ে যাবা, রেশন কার্ড নিয়ে যাবা। ঠিক আছে, ডাউট ক্লিয়ার? পাঁচ সাইজ ফটো তোমার কমসে কম 10 কপি নিয়ে যাবা। তারপর তোমার কিন্তু বাপ মায়ের বাপ মায়ের কিন্তু আধার কার্ড, প্যান কার্ড নিয়ে নেবা, ভোটার কার্ড নিয়ে নেবা। বাপ মায়ের, কেমন, তোমার বাপের বা তোমার মায়ের যে কোনো একজনের নেবা। আর যারই নেবা তার কিন্তু ফটো নেবা 2-4 কপি, কারণ তার নামে নমিনি হবে। ওকে, ডাউট ক্লিয়ার? তারপর তোমার ব্যাংকের পাসবুক কিন্তু এসবিআই নাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, একদম লিখে দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর নাহলে তোমার এসবিআই, এই দুটোর মধ্যে একটা কিন্তু হতে হবে। এবং তোমার ক্যারেক্টার সার্টিফিকেট পঞ্চায়েত থেকে বেরিয়ে যাবে, পঞ্চায়েত থেকে তুমি ক্যারেক্টার সার্টিফিকেট বানিয়ে নেবে। দ্বিতীয়ত তোমার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে। ডাউট ক্লিয়ার? ওকে, বিলকুল ডাউট ক্লিয়ার। তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও। ঠিক আছে, তোমরা যারা যাও দেখে শুনে যাবে, আরামসে যাবে, সিলেকশন নিয়ে আসবে। সিলেকশন নেওয়ার পরে বাস এইটুকু রিকোয়েস্ট, দাদা আমার সিলেকশন হয়ে গেছে আর্মি পরে, এইটুকু শুধু একবার কমেন্টে তুমি পরে ভবিষ্যতে একবার দিয়ে দিও। ঠিক আছে, কমিউনিটি পোস্ট করে থাকবে, আমি বলে দেবো যে কার কার সিলেকশন হবে, বাস এইটুকু রিপ্লাই দিয়ে, বাস আর কোন দরকার নেই। চাই তুমি দিও না যে নো ম্যাটার, বাস যাও তুমি সিলেকশন নাও, আমি এইটুকু দোয়া রইল আমার। জয় হিন্দ, বন্দে মাতরম।